আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো তা সাপ্লাই চেইন এবং প্রক্যুরমেন্টের একটা ইম্পর্ট্যান্ট টপিক, ক্র্যালজিক ম্যাট্রিক্স। তো প্রক্যুরমেন্ট, পারচেজ অথবা পারচেজিং প্রসেস ডিফাইন করার জন্য এবং প্রসেসকে স্ট্রিমলাইন করার জন্য এই ক্র্যালজিক ম্যাট্রিক্সটা ব্যবহার করা হয়। তো দিস ইজ ডেভেলপ বাই পিটার ক্র্যালজিক ইন 1982। তো এই ক্র্যালজিক ম্যাট্রিক্সের কিছু অবজেক্টিভ আছে। কোনো একটা অর্গানাইজেশন যখন একটা প্রোডাক্ট প্রক্যুরমেন্ট করে তখন প্রোডাক্টটা ট্রানজিবলও হতে পারে, ইনট্রানজিবলও হতে পারে। তো অর্গানাইজেশন যে প্রোডাক্টের প্রসেসটা করে তা প্রসেস ভালোভাবে অ্যানালাইসিস করতেছে কি না, যে ডিসিশনটা নিচ্ছে বা যে ইভ্যালুয়েশনটা করতেছে প্রোডাক্ট নিয়ে সেটা ভালোভাবে হচ্ছে কি না, সেটা হেল্পফুল হচ্ছে কি না, এবং প্রক্যুরমেন্টটা ইফেক্টিভ ওয়েতে আগাইতেছে কি না, এটা ক্র্যালজিক ম্যাট্রিক্সের মাধ্যমে বোঝা যায়। তো এই ক্র্যালজিক ম্যাট্রিক্স মডেল, যা প্রক্যুরমেন্টের স্ট্র্যাটেজিক ফাংশন নামে পরিচিত, যা অর্গানাইজেশনের প্রফিট জেনারেট হচ্ছে কি না, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ক্রিয়েট করতেছে কি না, বা লং রানে একটা ইফিসিয়েন্ট ভূমিকা পালন করতেছে কি না, এই ব্যাপারগুলোও ক্র্যালজিক ম্যাট্রিক্সের আন্ডারে পড়ে। তো এই ক্র্যালজিক ফাংশনকে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো আমি যদি বলি, প্রথমে আছে নন ক্রিটিক্যাল আইটেমস, লিভারেজ আইটেমস, দেন স্ট্র্যাটেজিক আইটেমস, বটলনিক আইটেম। তো আমরা এখন যদি এই 4টা ক্যাটাগরির একটা ইমেজ দেখি, এখানে এক্স অ্যাক্সিস বরাবর সাপ্লাই রিস্ক দেখতেছি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কস্ট অ্যান্ড বেনিফিট দেখতেছি। এই দুইটা অ্যাক্সিস সাপ্লাই রিস্ক এবং কস্ট বেনিফিটের উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারি যে যখন আমরা একটা প্রোডাক্ট প্রক্যুরমেন্ট করব, সেই প্রোডাক্টটা আমাদের লং রানে ইফেক্টিভ ভূমিকা পালন করতেছে কিনা, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ক্রিয়েট করতেছে কিনা, এবং আমাদের কোম্পানি বা অর্গানাইজেশনের জন্য একটা প্রফিট জেনারেট করতেছে কিনা। আমি যদি এখন নন ক্রিটিক্যাল আইটেমের কথা বলি, এই আইটেমের সাপ্লাই রিস্কও কম থাকে, প্রফিট ইম্প্যাক্টও লো থাকে, এবং আপনার মার্কেটে এই প্রোডাক্টগুলো ইজিলি অ্যাভেলেবল থাকে। এতে করে দেখা যায় যে কস্ট অ্যান্ড বেনিফিট ইম্প্যাক্টও লো থাকে। আমি যদি এক্সাম্পল দিই, স্টেশনারি আইটেমগুলো, এই ব্যাপারগুলো মার্কেটে অনেক অ্যাভেলেবল থাকে এবং ইনভেন্টরিতে এগুলো খুব বেশি ক্যারি করতে হয় না। যখন আপনার লাগবে তখনই আপনি সাপ্লায়ারকে অর্ডার দিলেই সাপ্লায়াররা ইজিলি আপনার কাছে দিয়ে যাবে। তো এখানে বুঝতে পারতেছি যে নন ক্রিটিক্যাল আইটেমসগুলোতে সাপ্লায়ার রিস্ক এবং কস্ট অ্যান্ড বেনিফিট ইম্প্যাক্টটা লো থাকে। এরপর যদি আমি কথা বলি লিভারেজ আইটেম নিয়ে, তো লিভারেজ আইটেমে সাপ্লায়ার রিস্ক লো থাকে কিন্তু কস্ট অ্যান্ড বেনিফিট ফ্যাক্টর ব্যাপারটা অনেক হাই থাকে। ইজিলি এটা মার্কেটে অ্যাভেলেবল থাকে, মার্কেটে অনেক সাপ্লায়ারও থাকে। সাপ্লায়ার বেশি থাকার কারণে অনেক সাপ্লায়ারের সাথেই নেগোসিয়েশন করা যায়। তো তো এই লিভারেজ আইটেমের এক্সাম্পল যদি দেই, অয়েল, গ্রিস এবং রিপেয়ার মেইনটেন্স, এই ব্যাপারগুলো লিভারেজ আইটেমের মধ্যে পড়ে। এরপর যদি আমি কথা বলি বটলনিক আইটেম নিয়ে, তো এই বটলনিক আইটেমে সাপ্লায়ার রিস্ক তো হাই থাকে কিন্তু প্রফিট ইম্প্যাক্ট আবার লো থাকে। এই সাপ্লাইনিক আইটেমগুলার এই বটলনিক আইটেমগুলার মার্কেটে খুব বেশি অ্যাভেলেবল থাকে না, কস্ট অ্যান্ড বেনিফিট ইম্প্যাক্টও লো থাকে। আমি যদি একটু নর্মাল উদাহরণ দিয়ে বোঝাই যে এর কাজ কী, তো এই বটলনিক আইটেম না থাকলে একটা কোম্পানির অপারেশন স্টাক হয়ে যাইতে পারে, ব্রেকও হয়ে যেতে পারে। আমি যদি এক্সাম্পল দিই কী কী এই বটলনিক আইটেমের উদাহরণ, মেশিনারিজ পার্ট, স্পেয়ার্স পার্ট, যা ইনভেন্টরির পার্ট না কিন্তু ঠিকমতো আমরা যদি এটা প্রক্যুরমেন্ট করতে না পারি একটা অপারেশনকে বন্ধ করে দিতে পারে। তো এই বটলনিক প্রসেসে দুই একটা সাপ্লায়ারের ওপর ডিপেন্ড করা যাবে না, রিলায়েবল করা যাবে না। মার্কেটে যদিও সাপ্লায়ার সংখ্যা কম থাকে কিন্তু যতটুকু পারা যায় তাদের সাথে কমিউনিকেশন রাখতে হবে এবং তাদেরকে ম্যানেজ করে রাখতে হবে। যখন তাদের দরকার তাদের কাছ থেকে হেল্প নিতে হবে। এরপর যদি আমি কথা বলি লাস্টলি স্ট্র্যাটেজিক আইটেম ব্যাপারটা নিয়ে, তো এই স্ট্র্যাটেজিক আইটেম ব্যাপারে সাপ্লায়ার রিস্ক ব্যাপারটা খুবই হাই থাকে, কারণ মার্কেটে সাপ্লায়ার অ্যাভেলেবল থাকে না। ইজিলি এই প্রোডাক্টটাও মার্কেটে অ্যাভেলেবল থাকে না, কস্ট অ্যান্ড বেনিফিট ইম্প্যাক্টও খুব হাই থাকে। তো বিশেষ করে সাপ্লাই চেইন এবং প্রক্যুরমেন্ট ডিপার্টমেন্টকে এই স্ট্র্যাটেজিক আইটেমের ব্যাপারে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। তো যেহেতু সাপ্লায়ার মার্কেটে খুব বেশি অ্যাভেলেবল থাকে না, তো সাপ্লায়ারের সাথে উচিত খুব ভালো একটা স্ট্রং বন্ড সম্পর্ক ক্রিয়েট করা, যাতে ইজিলি আমার দরকার মতো আমি স্ট্র্যাটেজিক আইটেমগুলো তাদের কাছ থেকে প্রক্যুরমেন্ট করতে পারি এবং কোম্পানির কাছে লাগাইতে পারি। এতে করে ওভারঅল রিস্কটা কমে যায় এবং কোম্পানির বা অর্গানাইজেশন কস্ট এবং বেনিফিটেড হয়। তো
তো আমি যদি এক্সাম্পল দেই যে এমন একটা মেশিনারিস পার্ট যেটা মার্কেটে খুব বেশি সচরাচর পাওয়া যায় না, দেখা যায় না এবং খুব কম সাপ্লায়ারের কাছেই থাকে। তো আমাদের উচিত এরকম সাপ্লায়ারের সাথে খুব ভালো সম্পর্ক রাখা, তাদেরকে হ্যাপি রাখা এবং তাদের সাথে একটা লং টার্ম রিলেশনশিপ বজায় রাখার জন্য একটা কন্ট্রাকচুয়াল সিস্টেমের মাধ্যমে তাদের সাথে সম্পর্ক তৈরি করা এবং তাদেরকে একটা আফটার সার্ভিসও পেমেন্ট করা। তো এভাবেই আসলে ক্র্যালজিক ম্যাট্রিক্সটা প্রক্রিয়রমেন্ট এবং সাপ্লাই চেইন বিভিন্ন স্ট্র্যাটেজিতে হেল্প করে, যাতে লং রানে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়া যায় এবং ওভারঅল সাপ্লাই চেইন প্রসেসটা একটা স্ট্রিমলাইন স্মুথ ওয়েতে চলে। ধন্যবাদ।